হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আবারও আসলাম আমার দ্বিতীয় ব্লগ নিয়ে। হোপফুলি আজকে নয়েজ কিছুটা কম আসবে। অ্যাকচুয়ালি আমার তো এখনও কোনো অ্যাকশন ক্যামেরা বা কোনো মাইক্রোফোন কেনা হয়নি, যার কারণে আমি আমার ব্যক্তিগত ফোন, যেটা আমার OnePlus 9 Pro, সো ওই ফোনটা দিয়ে শ্যুট করছি এবং মাইক্রোফোন হিসাবে ইউজ করতেছি আমি আমার QKZ-এর একটা হেডফোন। সো ওইটাকে আমি একটু ট্রিক্স করে ওইটাকে আমি মাইক্রোফোনের মতো করে হেলমেটের ভিতরে বানায় নিছি। তো আগের দিন হয়েছিল কি, আগের দিন মাইক্রোফোনটা আমি হেলমেটের ভিতরেই রাখছি, কিন্তু তারপরেও নয়েজ আসতেছিল কোথা থেকে জানি। কারণ আমার তো হেলমেটের ভিতরে নয়েজ আসার কথা না যদিও। তো যাই হোক, তো এখন একটু ট্রিক্স করছি, সো হোপফুলি আজকে আর নয়েজ আসবে না। তারপরও জানি না, কারণ এটা আমি পোস্ট প্রসেসে বুঝতে পারবো। এটা একটা প্যারা ফোন দিয়ে ভিডিও করা। যাই হোক, এই পল থেকে কিন্তু খুব সাবধান। এই জায়গাগুলোতে আপনারা খুব হার্ড ব্রেক প্রেস করবেন না, কারণ আপনার হঠাৎ করে স্কিড করার সম্ভাবনা আছে। সো যতটুকু সম্ভব এই জায়গাগুলোতে, এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় পল বলে, ধানের খড় যেটা অ্যাকচুয়ালি। আর এই যে কুকুর বা আপনার প্রাণী, ছাগল, গরু, কুকুর, গরুর বাছুর বাচ্চা, সো এগুলা হঠাৎ করে রাস্তার আশেপাশে থাকলে, এবং বৃদ্ধ মানুষ, সো এগুলা থাকলে আপনার খুব সাবধান থাকতে হবে এগুলা থেকে। কারণ এগুলো হুট করে আপনার যে কোনো সময় আপনার চাকার সামনে চলে আসতে পারে। সো বি কেয়ারফুল অফ দ্যাট। জানি না কেমন লাগতেছে আমাদের হারাগাছ রোড। আমাদের যে নতুন যে রোডটা কাজ করছে কিছুদিন আগে, সেটা আপনার সাহেবগঞ্জ থেকে হারাগাছে। সো ওই জায়গাটুকু বেশি সুন্দর। তো অ্যাকচুয়ালি আমি ওই জায়গাটুকুই বেশি হাইলাইট করব। একা আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। একা আকাশে তারা তুই একা গুনিস নে, গুনতে দিস তুই কিছু মোরে। তোর সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। এটা সাহেবগঞ্জ বাজার, এইদিকে সাতমাথা, এদিকে হারাগাছ। So this is the road that I love too much. Enjoy the view. এখান থেকেই হারাগাছ পৌরসভা শুরু। এটা শহীদ ভাটা। গাড়ি 70-তে উঠে যাচ্ছে, আমি বুঝতেই পারতেছি না, গাড়ি এতটা স্মুথ। যদিও স্পিড লিমিট আমার 60 পর্যন্ত আপাতত, ব্রেকিং পিরিয়ড না যাওয়া পর্যন্ত। সো তারপরেও মাঝে মধ্যে ফাঁকা রাস্তায় অটোমেটিক 65-70 রিচ করতেছে।
তো অ্যাকচুয়ালি মানে আমি কি বলবো আমি বুঝতেছি না, কারণ মানে আমি তো এখন পর্যন্ত মানে এই ধরনের ভিডিও কখনো করা হয়নি, তো আমি জানি না আমি অ্যাকচুয়ালি কী বলবো। তো আপনাদের কোনো ইনফরমেশন, কোনো কিছু জানার থাকলে, কোনো বিষয় নিয়ে যদি কোনো ডিসকাশন থাকে সেটা আমাকে বলতে পারেন, তাহলে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সুন্দর না জায়গাটা? আমার কাছে ভালোই লাগে। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা হয়তো অনেকেই মানে জানতে চাচ্ছেন মানে অ্যাবাউট দিস বাইক, আমি কেন এই বাইকটা পছন্দ করলাম। তো এটা নিয়ে আমার একটা মানে ভিডিও বানানোর ইচ্ছা আছে, যদিও আই এম নট এ রিভিউয়ার, বাট আমি ট্রাই করব, মানে আমি যতটুকু জানি বা বুঝি আমার জ্ঞান বুদ্ধি দিয়ে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বাইকটা চালায় যতটুকু আমার অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতার আলোকে সব কিছু মিলায় আমি একটা মানে শর্ট না কি লং দিব এটা আমি জানি না, বাট আমি ট্রাই করব। তো দেখা যাক আমি মানে কবে সময় সুযোগ পাই। আমি যেহেতু একজন ছোটোখাটো ফ্রিল্যান্সার, আমি টুকটাক কিছু কাজ করি, সো ওগুলো নিয়ে আমাকে পড়ে থাকতে হয়। সো যখন ভালো লাগে না বা ফ্রি সময় থাকে তখনই ঘুরি, বেরোই এবং এগুলো আর কি করি।